আজকে না এখানে 4টে শো, প্রায় 3,500-4,000 লোক এখানে আসবে। আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই দেব শুভশ্রীকে এনে সেটাকে আটকে রাখবার এইখানে। এটা টু বি ভেরি অনেস্ট কথা হচ্ছে যে কাল রাত্রিবেলা 3টের সময় আমাদের টেক্স লেনদেন হয়েছে। আমি ভেবেছি বোধহয় আমি টেনশনে জেগে নেই, দেখলাম না রানা সরকার জেগে, কৌশিক গাঙ্গুলি জেগে, দেবকে টেস্ট করার 1 সেকেন্ডের মধ্যে উত্তর, না ঘুমায়নি, ঘুমাচ্ছে না। এটা না কোথাও একটা ভালো ছিলাম 2:30 পর্যন্ত, তারপর ঘন্টা 2 ঘুম হয়েছে। মানে এই জন্যই জেগেছিলাম যে ওখানে তো একটা লাইভ ফিড চলছিল, ওর 2টো শো দেখতে ইচ্ছে করছিল কীরকম হয় না হয়। আর আমাদের একটা কাজের জন্য মানুষ রাত্রি যাচ্ছে, সে একটা উন্মাদনা দেখতে তো ভালো লাগে। এরা একেবারেই এমন না যে তারা আমার ছবির ভক্ত, খুব তারা আমার ছবি দেখেন নিশ্চয়ই, কিন্তু এরা এই রাত জাগার পার্টি যারা, তারা সেই সবাই কিন্তু দেব শুভশ্রী ভক্ত। তাই যে তারা রাত্রিবেলা ওই একটা প্যাশন নিয়ে তারা এই আনন্দটা করছিল। এবং যেহেতু সেটা আমার ছবির একটা বিরাট অংশ, সেই জন্য আমি একটু জেগেছিলাম। তারপরে যেটা মেন জিনিস সেটা হচ্ছে যে পরের দিন ভোর হলে পরেই 7টা থেকে কলকাতাতে স্ক্রিনিং, সারা বাংলায় স্ক্রিনিং শুরু হবে। তোমরা বাইরের চিৎকার হলে আবার শুনতে পাচ্ছ তো, দর্শকের চিৎকার, এটা বাংলা ছবির জন্য হচ্ছে, এর থেকে আনন্দের আর কিচ্ছু নেই। আওয়াজ, হ্যাঁ, চিৎকার, এবং সেটা কিন্তু একটা ইমোশনাল ড্রামা দেখার জন্যই কিন্তু হচ্ছে। এই দর্শক আমার ভাবতে ভালো লাগে, 10 বছরের জন্য দেব শুভশ্রী, আমরা সবাই বদলেছি, সিনেমাও তেমনি বদলেছে এবং দর্শক বদলেছে। তারা যে দেশুর ফ্যান ছিল সেই দেশুর ফ্যান কিন্তু নয় ওরা। তারা আজকে ম্যাচিওর দেব শুভশ্রীকে দেখতে চায়, তারা আজকে অন্য ধরনের সিনেমা দেখতে চায়। কারণ এই 10 বছরে তাদের অনেক সিনেমা দেখা হয়ে গেছে, অনেক স্বাদ বদলে গেছে। এবং ওটিটি আসা এবং নানানভাবে হাতের কাছে সিনেমা চলে আসা, হাতের মুঠোয় মানুষ অনেক কিছু দেখে ফেলেছেন। এবং যে কারণে এই ম্যাচিওর একটা গল্প, বন্ধুত্বের গল্প, ভালোবাসার গল্প, সেটা তারা এইভাবে নিয়েছেন। সেটা আমার কাছে তো একটা সারা রাতের একটা দুশ্চিন্তা ছিলই যে কীভাবে তারা নেবেন। যে কারণে আমি ভোরবেলা 7টার সময় উপস্থিত ছিলাম এবং শো ভাঙবার পরে হল চেঞ্জ করে অন্য হলে গিয়েছিলাম, সেখানকার মানুষদের সাথে মিট করেছি। এবং তারপরে বিভিন্ন ফেসবুক এবং ইউটিউবে যে রিভিউগুলো, সেগুলো আমি খুব গুরুত্ব দিয়ে পড়ছিলাম, গুরুত্ব দিয়ে দেখছিলাম, এই জন্য যে জানার চেষ্টা করছিলাম কেমন। তারপর যখন দেখলাম সবাই বলছেন যে আমাদের যে ম্যাজিকটা আমরা করতে চেয়েছিলাম সেটা ঘটেছে এবং মানুষ আপ্লুত এবং চোখের সামনে দেখেছে, তারা চোখ ফেলেছে। কোনো আওয়াজ, সাধারণত সিনেমা দিয়ে আমরা বলি না দুর্দান্ত হয়েছে, ভালো, সবাই চুপ হয়ে যাচ্ছে, যেটা আমরা চেয়েছিলাম। সেই দুঃখটা, সেই কষ্টটা নিয়ে আমায় শুধু জিজ্ঞেস করেছিল এটা কি একটা সিকুয়েল হবে। আমি বললাম সেই উত্তরটা ছবিতে লেখা আছে, যদি খুঁজে বার করতে পারেন ঠিক আছে। আজকে না এখানে 4টে শো, প্রায় 3,500-4,000 লোক এখানে আসবে। আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই দেব শুভশ্রীকে এনে সেটাকে আটকে রাখবার এইখানে। এটা টু বি ভেরি অনেস্ট। আর আমরা চাই না কোনো রকম আনপ্লেজেন্ট একটা সিচুয়েশন হোক দক্ষিণ ভারতে, যেরকম আমরা দেখেছিলাম। কারণ এই আবেগটা চিন্তা করা যায় না কাজ। গতকাল আমরা একটা মন্দিরে গিয়েছিলাম, বড় মার মন্দিরে, এবং সেখানে গিয়ে কীভাবে আমরা বেরিয়ে এসেছি সেটা আমাদেরই একজন সাংবাদিক পড়ে গিয়েছিল, মানে এই ধাক্কাতে যে কোনো সময় গণ্ডগোল হয়ে যেতে পারে। সেই ঝুঁকিটা দেবও বলেছে যে এই ঝুঁকিটা আমি নিতে চাইছি না। পরে তো নিশ্চয়ই আসবো, আমরা অবশ্যই আসবো। যারা এলে ধাক্কাধাক্কি হবে না সেরকম লোক। আমি, রুদ্র, আমরা এসেছি, আমাদের মানুষ ভালোবাসেন, কিন্তু এইটার বাইরে আমরা দাঁড়িয়ে খুব আনন্দের সঙ্গে দেব শুভশ্রী এবং এই ছবিটার এবং বাংলা সিনেমার এই উৎসবটা দেখতে এসেছি। আজকে কি আবার যারা কালকে বর্ধমান মন্দিরে গিয়েছিলেন দেব শুভশ্রী বাংলা যারা যারা ছিল, আজকে কি আবার এরকম কোথাও যাওয়ার প্ল্যানিং আছে কোনো মন্দিরে? আজকে ওটা আমরা আগে জানিয়ে করবো না, হুট করে হবে যখন হবে। হ্যাঁ, ধূমকেতু ধরুন বলে আসে না কখনো। তার কারণ হচ্ছে যে বেশ কিছু অসাধ্য সাধন কতগুলো জায়গা হয় না, মানে সেটা হচ্ছে যে দেবের পরিশ্রম, তার সঙ্গে সঙ্গে রানাদার পরিশ্রম। একটা সিনেমা কি করে ভালো হবে, দেব তো আমাদের রয়েছে, দেবীও আছে, তার সঙ্গে দেবের পর আমরা লোকাল মহাদেব পেয়ে গেছি। তো
আর কিছু বলার নেই আর কি, খুব খুব ঘাবড়ে রয়েছে। ভীষণটা খুশি, দর্শক খুশি, তো ফ্যান্সরা খুশি, তারা খুশি হলে তার সিনেমাটা দেখে তো খুশি হচ্ছে, আমার ভালো লাগছে, তাহলেই আমরা খুশি। ঝাড়খণ্ডের প্রবল ঠান্ডায় কোমর অব্দি বরফে আর্টিস্ট এবং টেকনিশিয়ানরা, আমরা পরিচালক কৌশিক গাঙ্গুলি, আমাদের সহপ্রযোজক রানা সরকার, তাদের সঙ্গে যে কাজটা করার সুযোগ পেয়েছি, এখানে দেব বা শুভশ্রী দেশু দেশু নিয়ে কথা হলেও তারা কোথাও কিন্তু নিজেদের যে মানুষের দেওয়া এই যে ভালোবাসা দেশু, সেটাকে ছাড়িয়ে গিয়ে তারা হয়ে উঠেছে আর কি ভানু আর রূপা, ভানু, রূপা, যোগেশ, এই তিনজনকে নিয়ে একটা গল্প আবর্তিত হয়েছে। সেখানে প্রয়োজন অনুযায়ী বাকি আরো 3-4টে খুব গুরুত্বপূর্ণ চরিত্র এসেছে। চিরঞ্জিত দার চরিত্র এসেছে, দুলাল লাহিড়ী, অলকানন্দী দেবের বাবা মা, তাদের চরিত্র এসেছে। তার সঙ্গে সঙ্গে পরমব্রত, তার একটা ইন্টারেস্টিং চরিত্র এসেছে চিরঞ্জিত দার মতোই। এবং প্রত্যেকেই যে চরিত্র হওয়ার ক্ষেত্রে যে প্রাণপাত করা পরিশ্রম করেছেন, সেটা দেখতে দেখতে দর্শকেরা সিনেমা হলে কখনো হাততালি দিয়ে উঠছেন, কখনো চুপ হয়ে যাচ্ছেন, কখনো তাদের চোখ বুজে থাকছে, কি বলবেন তারা বুঝতে পারছেন না। আজকে এই শুরু প্রথম দিনে সকাল 7টা থেকে শো স্টার্ট হয়েছে, যা বাংলা সিনেমার ইতিহাসে একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত করে রেখে দেবে। আগের দিনেই দেব আর শুভশ্রী ওরা বড় মার কাছ থেকে আশীর্বাদ নিতে গেছিল, বড় মা সেই আশীর্বাদটা দিয়েছেন আমাদের। দেব আর শুভশ্রী আজকে বেরোতে পারেনি, পরে ওরা বেরোবার চেষ্টা করবে। আমি, কৌশিক দা এবং প্রযোজক রানা সরকার আমরা বেরিয়েছিলাম। সাত সকালে মানুষের এত উচ্ছ্বাস, সিনেমা হলে মানুষ, এই দৃশ্য অন্তত আমার স্মৃতিতে মনে পড়ছে না। এটা শুধুমাত্র ধূমকেতুর সফলতা নয়, আমাদের শিল্পী এবং যারা টেকনিশিয়ানস রয়েছেন তাদের কাজের উপরে দায়বদ্ধতা, এবং সেটাকে বাংলা সিনেমার সমগ্র যারা অডিয়েন্স তাদের যে ভালোবাসা দেওয়া, আজকে তারই বহিঃপ্রকাশ দেখতে পেয়েছে। 7টার সময় 9টার সময় সিনেমা হলে মানুষজন গ্রাম শহরে ভিড় করে হাউসফুল করে বসে রয়েছেন, এ তো অভাবনীয়। আমরা চাই যে শুধুমাত্র ধূমকেতু নয়, ভালো গল্প বানাবার চেষ্টা করি আমরা, যাতে আরো ভালো ভালো গল্প হয়, এবং সেখানে যাতে দর্শকেরা হাজার কাজ, হাজার ব্যস্ততার জীবনে নানান অভাব, অভিযোগ, কষ্ট সবকিছুকে একটুখানি সরিয়ে ফেলবার জন্য বাংলা সিনেমা দেখে একটু মন ভালো করবার অবকাশ যাতে খুঁজে পান। অনুপমের গান, ইন্দ্রদীপ দাশগুপ্তের ব্যাকগ্রাউন্ড মিউজিক, শ্রমিক হালদারের সিনেমাটোগ্রাফি, নারখান্ডার ওই চরম ঠান্ডায় যে শুটিংয়ের মধ্যেও প্রাণপাত করার, সবার পরিশ্রম করা, যে পরিচালককে খুশি করতে হবে কারণ তিনি যা চাইছেন এটা উপহার দেওয়া দরকার। আমার পেছনে খুব অদ্ভুত রকম, এখানে দেব না, এটা ভানু, এটা রূপা, আর এটা হচ্ছে খাসনবিশ আঙ্কেল। আমি এটাই বলবো, আজকে যে দেব শুভশ্রীকে আমরা দেখছি, তাদের দুজনের কাছে দুরকম দায়িত্ব তারা নিয়েছেন। শুভশ্রী গৃহপ্রবেশে তিতলি হয়ে মানুষের মন মাতিয়েছেন, পরিণীতা হয়ে মাতিয়েছেন। এদিকে দেব, সেও কিন্তু প্রযোজনার রাস্তায় বাড়তি দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। সে হয়ে উঠেছে প্রজাপতি, সে হয়ে উঠেছে টনিক, আবার কদিন পর সে উঠবে রঘু ডাকাত। অ্যাক্টর হওয়ার তাদের এই যে চ্যালেঞ্জটা, সেই বীজটা কিন্তু ধূমকেতুর সময় থেকে বপন হয়েছিল, আজ থেকে 9-10 বছর আগে। আমার মনে হয় তার জন্য ওরাও ধূমকেতু সিনেমাটাকে অন্তর দিয়ে ভালোবেসে মনে রেখে দেবে। খাওয়া দাওয়া হলো আমাদের। প্রথম কথা হচ্ছে যে কাল রাত্রিবেলা 3টের সময় আমাদের টেক্স লেনদেন হয়েছে। আমি ভেবেছি বোধহয় আমি টেনশনে জেগে নেই, দেখলাম না, রানা সরকার জেগে, কৌশিক গাঙ্গুলি জেগে, দেবকে টেস্ট করার 1 সেকেন্ডের মধ্যে উত্তর, না ঘুমায়নি, ঘুমাচ্ছে না। এটা না কোথাও একটা ভালোবাসা, নিজেরা যে কাজটা করেছি সেই কাজটা জ্যান্ত হওয়ার প্রতীক্ষায় প্রহর গোনা, আর সর্বোপরি মানুষের ভালো লেগেছে।
উই আর মোর দ্যান হ্যাপি। সে ওই করছে শুরু করে, বলেছিলাম এই লোকটা এই করবে সেই করবে বলে আমার নামে প্রথম থেকে আমি বলেছিলাম রুদ্রনীল ঘোষ অমুক তমুক করছে। আমি আবার বলছি এটা ওর বাড়তি আবেগ। এই ভালোবাসা দর্শক দিয়েছেন আপ্লুত, আমি নিজে আপ্লুত দেবের ডেডিকেশন। থ্যাংক ইউ।